ছয় দিনের ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, লড়াই চলবে। বৃহস্পতিবার ১ আগস্ট বিকেল ৫:৩০টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি একথা জানান। সার্জিস বলেন, এ পথ সত্যের, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দু মাত্র বিচলিত নই। যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে, গণগ্রেফতার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন লড়াই চলবে। দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে এই সমন্বয়ক লেখেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারীদের শিক্ষার্থীদের কাউকে গ্রেফতার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন, সারা দেশের স্কুল কলেজের ভাই বোনদের ওপর লাঠিচার্জ করেছেন, যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন, আন্দোলনকারীদের খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকি দিয়েছেন। মাসরুর তার উদাহরণ। বলেন, যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না, গ্রেফতারের ভয়ে থাকে। এমন অনেক আছে যাদের পরিবার তাদের এখনও খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। গ্রেফতার ইস্যুতে সার্জিস ফেসবুক পোস্টে লেখেন, কোথায় মহাকালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালী সেতু ভবন হামলার জন্য গ্রেফতার করে রিমান্ড নিলেন। সাথে আছে আসিফ মাহতাব স্যার, মাসরুরসহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যালে তুলেছেন, বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন, আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কি ভাবছেন এভাবেই সব কিছু শেষ হয়ে যাবে? ডিবি হেফাজতের বিষয়ে বলেন, ৬ দিনের ডিবি হেফাজত নিয়ে ৬ জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করছেন প্রতিনিয়ত, সেগুলো কিভাবে নিবৃত করবেন? পুলিশকে উদ্দেশ্য করে এই সমন্বয়ক লেখেন, পুলিশ ভাইদের উদ্দেশ্য করে একটা কথা বলি, এদেশের মানুষের ক্ষোভ আপনাদের ওপর নয়, পুলিশের ওপরও নয়, এই ক্ষোভ আপনার গায়ের এই পোশাকটার উপর, যে পোশাকটাকে ব্যবহার করে বছরের পর বছর আপনাদের দিয়ে এ দেশে অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে, সেই পোশাকটার উপর। এই পোশাকটা ছেড়ে আসুন, আমাদের সাথে বুকে টেনে নেব। ডিবি হেফাজতে ৬ দিন থাকার পরই সার্জিস আলমের এমন ফেসবুক স্ট্যাটাস কিন্তু জনমনে অনেক প্রশ্ন তৈরি করছে। আসলে কি হতে যাচ্ছে আগামীতে?